হঠাৎ করে সন্ধ্যাবেলা প্ল্যান করা হলো যে আজ সবাই রাতের খাবারে মুরগি মাখা খাবো। মুরগির গোস্ত তো রান্না করাই আছে, মুরগির গোস্তের ঝোল, মুরগির গোস্ত আর বাড়িতে যাবতীয় যত ভাজা পোড়া আছে সব মিলে একটা দুর্দান্ত মুড়ি মাখার রেসিপি হয়ে যাবে। সরি, মুড়ি মাখার রেসিপি না, চমৎকার মুড়ি মাখানো হয়ে যাবে। তাই আপু নতুন পাতা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিয়ে তাতে আমি দিলাম নিমাক পাড়া আর মুরগির গোস্তের ঝোল, মুরগির গোস্তের টুকরা, আরো দিলাম হাত দিয়ে গুঁড়ো করে আলুর পাপড় আর ঝাল লবণ দিয়ে সিদ্ধ করা ডাল সিদ্ধ। এই প্রথমবার আমি মুড়ি মাখাতে আলুর পাপড় ব্যবহার করেছি। আসলে মুড়ি মাখার জন্য আমাকে আলাদা করে কোনো কিছুরে জোগাড় করতে হয়নি। বাড়িতে যা যা ভাজা পোড়া অ্যাভেলেবল ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবং এটাও ভাবিনি যে মুড়ি মাখার সাথে খেতে ভালো লাগবে কিনা। সবগুলো ইনগ্রেডিয়েন্টস নেওয়ার পর আপু সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো মুড়ি দিয়ে মজা করে মাখিয়ে দিল। আমার আপুর হাতের রান্না তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজার। আর এত কিছু দিয়ে মুড়ি মাখানোর পর দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে। অনেকদিন পর এরকম একটি রিচ মুড়ি মাখা খেলাম, যার জন্য আমি আগেই বলেছিলাম আজ রাতের খাবারে মুড়ি মাখা খেয়েছি। কারণ এত কিছু দিয়ে মুড়ি মাখানোর পর সেই মুড়ি মাখা খেয়ে কি আর পেটে জায়গা থাকবে? ঠিক এতগুলো মুড়ি মাখা খেয়েও আমাদের পেটে আর জায়গা ছিল না। স্পেশাল ভাবে নিমাক পাড়া আর আলুর পাপড় দেওয়ার কারণে এই মুড়ি মাখার স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।